তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখেই বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কী। তো বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে আপনাদের ফেসবুকের প্রোফাইল দিয়ে টি শার্টের উপরে কিন্তু তার প্রোফাইল অ্যাটাচড করা হয়, মানে সেখানে কিন্তু অ্যাড করা হয়। তো সেটা আপনারা কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে করবেন খুব সহজে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা অনেকেই দেখে থাকবেন ইউটিউবে যে তারা কিন্তু আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি কিন্তু তারা স্ক্রিনশট করে ডিরেক্ট কোনো অ্যাপ থেকে তারা শুধু বসিয়ে দেয়। তাতে করে কি প্রবলেমটা হয় আমি একটু আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তাতে করে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, আপনাদের যে ফেসবুকের যে স্ক্রিনশটটা আপনারা করছেন বা করে আপনারা দিচ্ছেন, তার সাথে কিন্তু আপনাদের টি শার্টে আপনারা যে অ্যাটাচ করছেন সেই টি শার্টের সাথে কিন্তু কালারের কম্বিনেশন হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তার কারণে কি হয়, বোঝাই যায় যে সেটা কিন্তু আপনার ওখানে লাগানো রয়েছে। তো আজকে আমি এমনভাবে আপনাদের দেখিয়ে দেবো যেখানে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে স্ক্রিনশট করে আনা। তো সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমি একটু ডেমোটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা ফেসবুকে অনেকে যেভাবে করে দেয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু স্ক্রিনশট করে এখানে বসানো। কিন্তু এর পরে যেটা আমি আপনাদের করে দেখাবো স্টেপ বাই স্টেপ, সেটা দেখুন একটু। এখানে কিন্তু এটা কোনোরকম কোনো বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু স্ক্রিনশট করে সেটা লাগানো, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এটা আপনারা কীভাবে করবেন, এটা আপনারা সবাই করতে পারবেন, কারণ এটা করলেও বোঝাই যায়। দেখতে পাচ্ছেন টি শার্টের সাথে কিন্তু যে আমি যে স্ক্রিনশটটি করেছি আমার প্রোফাইল, সেটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। এবং কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, কীভাবে এরকম একদম করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যাতে আপনাদের প্রোফাইল বসাবেন সেটা যাতে না বোঝা যায়, তার জন্য আপনাদের কী করতে হবে, দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপ দুটো বেশি এমবি নয়, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দুটো অ্যাপ, এই দুটো অ্যাপ কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ফটো এডিটর অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই দুটো কিন্তু আপনারা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অথবা আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আমি একটা অ্যাপ একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, লিখলেই কিন্তু এরকম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কী করবেন, এখানে ইনস্টলের অপশন পাবেন, এখানে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি আর ইনস্টল করছি না। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের কিন্তু এই দুটো অ্যাপই আপনাদের ডাউনলোড করে নিতে হবে, একটা ফটো এডিটর আর একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই দুটো কিন্তু ডাউনলোড করে নেবেন। এটা বেশি এমবি না, ওই একটা 3 থেকে 4 এমবি বা 5 এমবির মধ্যে হবে, এরকমই হবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের ফেসবুকে চলে যাবেন এবং আপনারা যখনই আপনাদের ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন 3 ডট, এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ফার্স্ট যে অপশনটি থাকবে এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। এটা হলো আপনার প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাদের কী করতে হবে, আপনারা যতটুকু রাখবেন ততটুকু আপনাদের কী করতে হবে, এখান থেকে স্ক্রিনশট করে নিতে হবে। তো আমি স্ক্রিনশট করে নিলাম। তো স্ক্রিনশট করার পরে আপনাদের কী করতে হবে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে, যে শার্টের উপরে আপনাদের প্রোফাইলটি আপনারা অ্যাটাচ করবেন বা যে টি শার্টের উপর আপনারা অ্যাটাচ করবেন সেই টি শার্টটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেটা ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আপনাদের লিখতে হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। এখানে তো গুগল ক্রোমে আসার পর আপনাদের এখানে লিখতে হবে হোয়াইট টি শার্ট উইথ হ্যাঙ্গার এইচডি, এটাও লিখতে পারেন। আপনারা যদি চান যে হ্যাঙ্গারের সাথে থাকবে, আপনারা জানেন যে এরকম হ্যাঙ্গারের সাথে ঝুলানো থাকে, সেটা যদি চান, অথবা যদি সেটা না চান তাহলে শুধু হোয়াইট টি শার্ট লিখলেই চলে আসবে। তো আমি হোয়াইট টি শার্ট উইথ হ্যাঙ্গার দিলাম। তো দিলেই কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অনেকগুলো ফটো কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনারা ফার্স্ট সেকেন্ড অপশনটি দেখতে পাবেন, এখানে যে ইমেজ রয়েছে এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সব ইমেজগুলো শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের একটা টি শার্ট আপনারা নিয়ে নেবেন। তো আমি এই টি শার্টটি নিয়ে নিলাম। তো এই টি শার্টের উপরে ক্লিক করলে কিন্তু এরকম ওপেন হবে। এখানে আপনারা টি শার্টের উপর চেপে ধরবেন, চেপে ধরলেই কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটি ডাউনলোড, এর উপরে ক্লিক করলে আপনারা এই টি শার্টটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পর আপনাদের কী করতে হবে, ফার্স্ট যেতে হবে আপনারা যে অ্যাপটি ডাউনলোড করেছেন, এই যে দুটো অ্যাপ আপনারা ডাউনলোড করেছেন, এই যে দেখতে পাচ্ছেন এই দুটো অ্যাপের মধ্যে আপনাদের ফার্স্ট যেতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এর উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লোড এ ফটো, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ফটোগুলো সব শো করবে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যালারি ফটোগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে কী করতে হবে, আপনারা যে স্ক্রিনশটটি করেছেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপনাদের কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারবেন, আপনারা যতটুকু রাখবেন ততটুকু রেখে দেবেন। আমি এখান থেকে উপর থেকে একটু কেটে দিচ্ছি, আর পুরোটাই থাকবে। থাকার পর আপনারা দেখতে পাচ্ছেন কর্নার এখানে ডান, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। এখানে এরকম চলে আসার পর আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করার জন্য এখানে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অটো, এই যে দেখতে পাচ্ছেন অটো, এর উপরে ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করলে একটা গোল মতো আপনারা দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে এসে,
এটা ধরে আপনারা আপনাদের সাদা জায়গা মানে হোয়াইট যেখানে রয়েছে সেখানে আপনারা আস্তে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে একদম এখানে দেখতে পাচ্ছেন ডান, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি সেটি কিন্তু আপনার সামনে শো করছে। এখান থেকে চাইলে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এরকম থাকলে কোনো অসুবিধা নেই, কারণ আপনি যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর এটা বসাবেন তার জন্য এখানে 2 নম্বর দিলেও দিতে পারেন অথবা 1 নম্বর দিতে পারেন। তো আপনারা 1 নম্বরই করে দেবেন, কারণ তাহলে আপনার সম্পূর্ণ লেখাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, এবং 0 করেও দিতে পারেন। তো আমি আপনাদের 1 নম্বরেই দেখিয়ে দিচ্ছি যে 1 নম্বরে কীভাবে আপনারা করবেন। 1 নম্বরই থাকবে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ, এই কর্নারে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পরে আপনারা যে সেকেন্ড যে অ্যাপটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিটর, এই যে দেখতে পাচ্ছেন ফটো এডিটর, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলেন, ক্লিক করলেই কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, এই গ্যালারির উপরে আপনাদের ক্লিক করতে হবে। গ্যালারির উপরে ক্লিক করলেন, তারপর এখান থেকে সিলেক্ট করলেন, তারপরে আপনি যে টি-শার্টটি ডাউনলোড করেছিলেন সেই টি-শার্টটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো আপনি যে টি-শার্টটি ডাউনলোড করেছিলেন সেই টি-শার্টটি এখানে আপনারা ওপেন করবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার টি-শার্টটি এরকম শো করবে। এখান থেকে চাইলে আপনারা জুম করে বড় করে নিতে পারেন অথবা ছোট করে নিতে পারেন, আপনাদের মনের মতো করে এখানে আপনারা দিয়ে দেবেন। একদম সিম্পল, কোনোরকম কোনো আপনাদের প্রবলেম হবে না, আমি আপনাদের দেখিয়ে দিই। তারপর আপনাদের এখান থেকে কী করতে হবে, আপনারা একটু স্ক্রল করে আপনারা ডান দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে দেখাচ্ছি, এখানে লেখা থাকবে একটা দেখতে পাচ্ছেন টেক্সট ইমেজ, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন টেক্সট ইমেজ, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো এর উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই যে কর্নারে, তো প্লাসের উপরে ক্লিক করলেন। তারপর এখান থেকে আপনাদের গ্যালারির অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারি অপশনের উপরে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে যখন এরকম চলে আসবে এখান থেকে আপনারা আবার গ্যালারি পেয়ে যাবেন। গ্যালারির উপরে ক্লিক করবেন, গ্যালারির উপরে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু আপনার গ্যালারি শো করবে। গ্যালারি শো করার পরে আপনি যে আপনার প্রোফাইলে যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটি। তো এই দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি, এখান থেকে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। যখনই আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। তো বন্ধুরা চলে আসলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে ছোটো বড় সব কিছু এখান থেকে করে নিতে পারবেন বা এদিক সেদিক সরাতে পারবেন। আপনাদের মনের মতো জায়গায় এটা আপনারা বসিয়ে দেবেন। আমি একটু বসিয়ে দিচ্ছি মিডিল পজিশনে, আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি মিডিল পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাবেন টিক বাটন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে, কোনো রকম বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু আপনি স্ক্রিনশট করে তারপর এখানে বসিয়েছেন। আমি যে ফার্স্ট দেখালাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে, যারা স্ক্রিনশট করে দিচ্ছে তা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে সেটা লাগানো। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা একদম সিম্পল প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপর আপনারা কী করবেন, এটা ডাউনলোড করার জন্য এখানে আপনারা উপরে অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই যে ডাউনলোডের অপশন রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা জুম করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে সাইজের উপর ক্লিক করতে পারেন। এখান থেকে ছোটো বড় দেখতে পাচ্ছেন জুম হচ্ছে, এটা আপনারা করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এই যে ডাউনলোডের অপশন, ডাউনলোডে ক্লিক করলেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে। গ্যালারি শো করার পর এখানে গ্যালারির উপরে ক্লিক করবেন, অলরেডি পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু ওপেন করে দেখাচ্ছি যে পিকচারটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা, সেটাও আপনাদের সামনে লাইভে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যালারি ওপেন করেছি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি আমি কত সুন্দরভাবে করে নিলাম। তো বন্ধুরা এইভাবে করে আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে। এবং এই চ্যানেলে কিন্তু ইউটিউব থেকে শুরু করে নানান টেকনিক্যাল এখানে ভিডিও আপলোড করা হয়। এবং দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।